অফিস থেকে ফেরার পথে বাজারের ওই পরিচিত মোড়টা বাবার কাছে প্রতিদিনের এক চ্যালেঞ্জ। আজ মাসের 27 তারিখ। পকেটের মানিব্যাগটা অনেকটাই হালকা হয়ে এসেছে। বাবা বাজারের ব্যাগের ভেতর হাত দিয়ে দেখলেন বাড়ির সেই ছোট ফর্দটা। বাজারে ঢোকার মুখেই ফলের দোকানে টাটকা আপেল সাজানো। বাবা একবার পকেটে হাত দিলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেলেন। মনে মনে ভাবলেন, আপেল না কিনলে আজ অন্তত ডাল আর তেলের বাজেটটা ঠিক থাকবে। এই যে নিজের ইচ্ছেগুলোকে প্রতিদিন উপেক্ষা করা, এটাই হয়তো বাবার চিরচেনা স্বভাব। মাছের বাজারে গিয়ে যখন দেখলেন বড় মাছের দাম সাধ্যের বাইরে, তখন তিনি বিক্রেতার দিকে তাকিয়ে একটা ম্লান হাসি দিয়ে বললেন, আজ থাক, শরীরটা ভালো নেই, ছোট মাছই দাও। আসলে শরীর নয়, পকেটের অবস্থা আজ ভালো নেই। এই সত্যিটা তিনি কাউকে বুঝতে দিলেন না। সবচেয়ে যন্ত্রণাদায়ক মুহূর্তটা আসে তখন, যখন বাবা নিজের জন্য একটা নতুন শার্ট কিনবেন বলে কয়েক মাস ধরে ভাবছেন, কিন্তু প্রতিবারই বাজারের ফর্দ মেলাতে গিয়ে সেই শার্টের টাকাটা খরচ হয়ে যায়। এমনকি ছেঁড়া জুতোর তলা দিয়ে জল ধুলো ঢুকলেও তিনি তা অবলীলায় এড়িয়ে যান, পাছে সন্তানদের আবদারে কোনো টান না পড়ে। বাড়ির সবার কাছে তিনি একজন সুপার হিরো, কিন্তু সেই হিরোর ভেতরের হতাশা আর একাকিত্ব কেউ দেখতে পায় না। হয়তো কাল সকালেও অফিসের টিফিন বক্সে দুটো শুকনো রুটি আর সামান্য আচার নিয়ে বেরিয়ে পড়বেন, যাতে রাতের খাবারে সন্তানদের জন্য ডিমের তরকারিটুকু নিশ্চিত থাকে। বাড়ির দরজায় দাঁড়িয়ে বাবা একবার নিজের ঘামে ভেজা শার্টটা ঠিক করে নিলেন। মনের সবটুকু ক্লান্তি আড়াল করতে মুখে ঝুলিয়ে নিলেন এক চিমটে লোক দেখানো হাসি। কলিং বেল বাজাতেই ভেতর থেকে মা এসে ব্যাগটা হাতে নিলেন। বাবার শূন্য পকেট আর অপূর্ণ শখের খবর কেউ জানল না। শুধু বাজারের থলি থেকে উঁকে দেওয়া ছোট মাছ আর ডাল তেলের প্যাকেটে ঢাকা পড়ে রইল এক জনমের না বলা দীর্ঘশ্বাস।